1991 সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো দেশের নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। তার প্রথম মেয়াদে দেশের ব্যাংকিং ও আর্থিক খাতকে শক্তিশালী করতে প্রণয়ন করা হয় বেশ কিছু আইন। প্রতিযোগিতামূলক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সে সময় অনুমোদন দেওয়া হয় কয়েকটি বেসরকারি ব্যাংকের। বলা হয়ে থাকে তার সময় সরকারের নিয়ন্ত্রণ থেকে অনেকটাই মুক্ত ছিল বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক ও আর্থিক খাতকে সুশৃঙ্খল করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ব্যাংক কোম্পানি আইন। এই আইনটি প্রণয়ন করা হয়েছিল খালেদা জিয়ার শাসনামলের প্রথম মেয়াদে, যা পরিচিতি পায় ব্যাংক কোম্পানি আইন 1991 নামে। 1993 সালে অনুমোদন পায় আর্থিক প্রতিষ্ঠান আইন। তার এই মেয়াদে বেসরকারি খাতে অনুমোদন পায় দ্বিতীয় প্রজন্মের 7টি ব্যাংক। তৃতীয় মেয়াদে 2001 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। তার এই সময়ের শাসনামলে জোর দেওয়া হয় ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারে। 2003 সালে প্রবর্তন করা হয় অর্থঋণ আদালত আইন। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইনটি। 4 দলীয় জোট সরকারের আমলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় নতুন কোনো ব্যাংক অনুমোদন না দেওয়ার। ফলে এ সময়ে নতুন করে কোনো ব্যাংক অনুমোদন পায়নি। যদিও 2009 থেকে হাসিনা আমলের 15 বছর ছিল একেবারে ভিন্ন চিত্র। এ সময় রাজনৈতিক বিবেচনায় দেয়া হয় ব্যাংকের লাইসেন্স, যেগুলোতে পরবর্তীতে সরকারের সহযোগিতায় চলে লুটপাট। তরুণদের বেকারত্ব ঘুচাতে খালেদা জিয়া বাজার ভিত্তিক অর্থনীতি প্রবর্তন ও বেসরকারি খাতের বিকাশে সবচেয়ে বেশি জোর দেন। এর অংশ হিসেবে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে মূলধন সংগ্রহে গুরুত্ব দেওয়া হয় পুঁজিবাজারকে। তাই তো প্রধানমন্ত্রীর প্রথম মেয়াদেই প্রণয়ন করেছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।